এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, অপ্রয়োজনীয় সবকিছু ছেড়ে দেন, যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী টার্গেট অনুযায়ী চলুন, ইনশাআল্লাহ বারাকা পাবেন। আজ আমাদের কান, চোখ, অন্তরকে চতুর্মুখী বিরোধের মধ্যে ঢুকে ফেলেছি, আমরা অবরুদ্ধ হয়ে পড়েছি। কাফের ও বাতিল শক্তিগুলো আমাদের এভাবে ব্যস্ত করে ফেলেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বানী ইসরাঈল 36 নম্বর আয়াত, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিইলমিন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, তোমার কিচ্ছু নাই, সেখানে তুমি থাকো না। মনে রাখো, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ, তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তঃকরণ আল্লাহ দিয়েছেন, এই সবগুলোকে আল্লাহ হারে হারে প্রশ্ন করবে। বলতে পারবেন কোরআনের বাণী, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। এই চোখ, এই কান, এই অন্তর, এত কিছু অ্যাডভাইস গ্রহণ করলেন জুমার খুতবায়, পরিবর্তন হলো না। বড় দুঃখজনক কথা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইনতাজিমুল ইবাদ, এমন একটা সময় আসবে ইলমকে ছিনিয়ে নেওয়া হবে, ইলম গুটিয়ে নেওয়া হবে। তখন এই ইলমকে গুটিয়ে নেওয়া হবে কিভাবে? আলেমদের গুটিয়ে নেওয়ার মাধ্যমে। এক সময় বড় বড় বিদ্বান আলেমদের অবস্থান ছিল বাংলাদেশে, বাংলাদেশের ভূখণ্ডের কথাই বলেন, তারা আজকে নেই। আমরা আস্তে আস্তে ছোট্ট হতে হতে আস্তে আস্তে এইভাবে সমাজটা দুর্বল হয়ে যাচ্ছে। যোগ্য আলেম ফতোয়া দিতে পারে না। যখন আলেমদের অভাব হবে, তখন আপনি ওই সমাজের ওই সাধারণ মানুষটাই আপনার কাছে মুফতি মনে হবে, তার কাছে ফতোয়া জানেন, তিনি ভুলভাল ফতোয়া দেবে। এই সমাজের বাস্তবতা কি আপনার আসে নাই?